সৃষ্টিকর্তা যদি অসীম হন এবং তার শক্তি যদি সীমিত না হয়, তাহলে আমার সীমিত অস্তিত্ব দিয়ে তাকে কখনোই কি অনুধাবন করা সম্ভব? তাকে কি কখনো কোনোভাবে দেখা সম্ভব? তাহলে কি উনি সীমিত রূপে নিজেকে আবির্ভূত করবেন আমার কাছে কখনো? অসীম শক্তি কি কখনো সীমিত আকারে নিজেকে প্রকাশ করতে পারে? যদি সে নিজেকে সীমিত আকারে প্রকাশ করে, সে কি আর সে থাকে, নাকি সে অন্য এক অস্তিত্বের প্রমাণ হিসেবে নিজেকে প্রকাশ করে? তাহলে অসীম যে শক্তি, সে কি আমার সাথে কথা বলে? সে কথা বললে কোন ভাষায় কথা বলে? তার কথোপকথন কি কোনো ভাষার উপর নির্ভরশীল, কোনো শব্দের উপর নির্ভরশীল, কোনো এক্সপ্রেশনের উপর নির্ভরশীল? অসীম শক্তি কি কোনো সীমিত ভাবকে প্রকাশ করতে পারে? সমুদ্র যদি ডাঙায় না আসে, মহাসমুদ্র যদি নদীর উৎসে এসে না মেলে, তাহলে সীমাহীন শক্তি, মহাবিশ্বের সীমাহীন শক্তি, সৃষ্টিকর্তা কিভাবে সীমিত শক্তির সাথে ইন্টারঅ্যাক্ট করবে, অথবা সীমিত শক্তির সাথে সে নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করবে? কিভাবে সম্ভব তা? কোন ভাষায় কথা বললে অসীম ভাষাকে নিজের ভাষার সাথে মিলিয়ে আমি অনুধাবন করব? তা কিভাবে সম্ভব? অসীম শক্তির সাথে সীমিত শক্তির মিলন কোনোভাবেই সম্ভব না কোনো অর্থবহ প্রকাশের রূপ হিসাবে। কারণ অসীম শক্তি সীমিত শক্তির ভাষায় কথা বলে না। তাই অসীম শক্তির সাথে সীমিত শক্তির কথোপকথন অসম্ভব। অসীম শক্তির সাথে যদি সীমিত শক্তি মিশে যায় বা তার সংস্পর্শে আসে, তাহলে সীমিত শক্তি অসীমে পরিণত হয়। তাহলে কিভাবে আমার বিচার পরকালে হবে? কিভাবে আমি পরকালে সৃষ্টিকর্তার রূপকে দেখতে পাব? সৃষ্টিকর্তা কেন নিজেকে কোনো কালে, কোনো স্থানে, কোনো প্রকাশে সীমাবদ্ধ করেন? কেন উনি পরকালকে নিজের কাল হিসেবে ধরে নেন যে পরকালেই উনি নিজেকে প্রকাশ করবেন সরাসরি? উনি কেন ইহকালে নিজেকে প্রকাশ করেন না সরাসরি? উনি যদি পরকালে নিজেকে প্রকাশ করেন সরাসরি, তাহলে উনি কি পরকালে সীমাবদ্ধ? উনি কি কোনোভাবে নিজের সৃষ্টির কাছে নিজেকে প্রকাশ করবেন? কিভাবে তা সম্ভব? অসীম শক্তি তো কোনোভাবেই সীমিত শক্তির কাছে ধরা দিতে পারে না। কারণ সীমিত শক্তির শক্তি তো সীমিত, তার অনুধাবন ক্ষমতা সীমিত, তার বোঝার ক্ষমতা সীমিত, তার এক্সপ্লেনেশনের ক্ষমতা সীমিত। তাহলে অসীমকে সে কোনোভাবেই ধারণ করতে পারবে না। তাই অসীম শক্তি যদি থেকে থাকে, তা যদি পরকালেও হয়, ইহকালেও হয়, যখনই হয়, কখনোই কোনো অবস্থাতেই তার সাথে আমার দেখা হবে না। অসীম শক্তি যদি সময় দ্বারা সীমিত না হয়, তাকে যদি কোনোভাবেই সীমিত করা না যায়, তাহলে পরবর্তী কালের জন্য, অর্থাৎ মৃত্যু পরবর্তী সময়ের জন্য নিজের প্রকাশকে উনি কেন সীমিত বা বাধাগ্রস্ত করে রেখেছেন?